হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারহানা সুমা, সুমাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল থেকে। আমাদের সিলভিয়া স্টার মাউন্টেনে হচ্ছে এয়ারবিএনবি ভাড়া নিয়েছিলাম 4 দিনের জন্য। আজকে হচ্ছে এখানে চতুর্থ দিন। আগামীকাল আমরা সকালবেলা চলে যাব অন্য আরেকটা জায়গায়, যেহেতু আমরা 9 দিনের ট্যুরে বের হয়েছি। সো আজকে চিন্তা করেছি এখানে আশপাশগুলো অনেকগুলো ভ্যালি রয়েছে পাহাড়ের মধ্যে, সেটা একটু দেখব, সেজন্য বের হয়ে পড়েছি। সো প্রাকৃতিক কোলে নিজের মতো করে আসলে কিছু সময় কাটানোর অনুভূতিটা অন্যরকম। সিলভিয়া স্টারের এই সবুজ পাহাড় ও রঙিন রিসোর্ট ভিলেজে কাটানোর সময়টা ছিল হচ্ছে অন্যরকম। দারুণ অভিজ্ঞতা ছিল, ছিল রিফ্রেশমেন্ট। সবুজ পাইন বনে ঘেরা শান্ত পাহাড় চূড়ায় উঠে যাওয়ার কেবল কার, এখানে কানাডায় বলে গন্ডোলা, আর পাহাড়ি টেইলারের দুরন্ত সাইকেলিং, প্রতিটা মুহূর্তই ছিল রোমাঞ্চকর আর অ্যাডভেঞ্চার। রঙিন বাড়িগুলো, নান্দনিক স্থাপত্য আর ঝুড়ি ভরা গোলাপি বেগুনি রঙের ফুলের সাজ পুরো পরিবেশটাই ছবির মতো সুন্দর করে তুলে দিয়েছিল। দেখতে অন্যরকম অসাধারণ লাগছিল, একটু ভয় ভয় কাজ করছিল। আমরা হচ্ছে যেহেতু এখানে আমাদের কাছেই, সেজন্য ডিসাইড করেছিলাম আমরা এখানে হচ্ছে গন্ডোলাতে উঠব। সো এখানে যখন এসেছি আমরা, তখন হচ্ছে সময়টা একটু পার হয়ে গিয়েছে। এখানে একটা নির্দিষ্ট টাইমেই হচ্ছে এগুলো ওঠে, সকালে আর বিকেলে। যেহেতু আমরা আরও কয়েকটা জায়গায় যাব, সেজন্য আমরা আস্তে আস্তে সকালের টাইমটা চলে গেছে, সেজন্য আমরা সো ওইখানে যাওয়ার জন্য ডিসাইড করেছি। আমরা প্রথমে এই রঙিন ব্লেজটা দেখতে আসছি, খুব সুন্দর ব্লেজটা। সবুজ পাহাড়ি পথ আর লেকের স্নিগ্ধতা পেরিয়ে কেলোনার ক্যাঙ্গারু ক্রিক ফার্মে পা রাখতেই মনে হলো যেন হঠাৎ করে অন্য এক জগতে চলে এসেছি। শান্ত, পরিচ্ছন্ন আর প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা এই খামারটি ক্যাঙ্গারু ও ওয়ালাবিদের মুক্ত বিচরণ চোখ জুড়িয়ে যায়। আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম বাচ্চাদেরকে এটা সম্পর্কে জানাবো না, ওদেরকে সারপ্রাইজ দিব। সেই জন্য হচ্ছে আমরা এসে ওদেরকে সারপ্রাইজ দিলাম। ওদের সাথে সাথে আমরাও সারপ্রাইজ হয়ে গেছি এটা দেখে। আসলে কি বলবো, এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রাণীদের সাথে সরাসরি হচ্ছে দেখা করা। বাধ্যকতা বা কাছার দেওয়াল টপকে ক্যাঙ্গারু ও ওয়ালাবিদের একদম কাছে গিয়ে বসা, তাদের গায়ে হাত বুলানো এবং ছবি তোলা মুহূর্তটা এক অবিশ্বাস্য অনুভূতি। আরও বেশি আমাদের মনও। এখানে শুধু ক্যাঙ্গারু আর হচ্ছে ওয়ালাবিদি ছিল না, এখানে আরও ছিল ক্যাঙ্গারুর ছানা, কেপিবারা, ময়ূর, চিনচিলা, সুগার গ্রাইডার আর নানা রকম গৃহপালিত প্রাণী ছিল। ছাগল ছিল বড় বড়। বিশেষ করে শান্ত ও কৌতূহলী হচ্ছে কেপিবারাগুলো উপস্থিতি ছিল মন কেড়ে নেওয়ার মতো। সব বয়সের মানুষের জন্য এটি একটি চমৎকার জায়গা ছিল। বাচ্চাদের জন্য এটি যেমন আনন্দের, বড়দের জন্য প্রকৃতির মাঝে কিছুটা শান্ত সময় কাটানোর সুন্দর একটা সুযোগ পেয়েছিলাম আমরা এই ক্যাঙ্গারু ফার্মে। সকালের মিষ্টি রোদে ক্যাঙ্গারু ছানাগুলো খেলাধুলা আর চারপাশের শান্ত সবুজ প্রকৃতি সব মিলিয়ে ক্যাঙ্গারু ক্রিক ফার্মের কাটানোর সময়টা ছিল স্মৃতির পাতায় ধরে রাখার মতো। সেজন্য আমিও একটু চেষ্টা করেছি যে একটু ভিডিও করি আমার একটু স্মৃতি হিসেবে থাকার জন্য। সো সুন্দর, অনেক সুন্দর অনুভূতি ছিল। বিভিন্ন টাইপের পশু পাখি ছিল, ওইখানে খাবারের ব্যবস্থা ছিল, যারা এদেরকে দেখাশোনা করছিল তাদের হাতে খাবার ছিল, যারাই যাচ্ছে তাদেরকে একটু একটু খাবার দিচ্ছিল। অন্যান্য চিড়িয়াখানার মতো এখানে প্রাণীদের খুব কড়া খাঁচায় বন্দি রাখা হয় না। দর্শনার্থীরা সরাসরি ঘাসের টেল দিয়ে হাঁটার সময়
চারপাশে ক্যাঙ্গারুদের রোদ পোহাতে বা শুয়ে থাকতে দেখতে পান। পার্কের গাইডরা হচ্ছে নিকরাচার পাতা, ডাল সরবরাহ করেন, তা দিয়ে প্রাণীদের নিজ হাতে খাওয়ানো যায়। আর হচ্ছে ওদেরকে খাওয়াচ্ছিল, একদম শান্ত। তার মধ্যে হচ্ছে আকর্ষণীয় একটা ব্যাপার হচ্ছে আমার হাজবেন্ড, আমার বাচ্চারা, ওইখানে সাপ ছিল। আমি খুব ভয় পাই, আমার ভালো লাগে না সাপ। সো ওরা হচ্ছে সাপগুলো ছিল কাঁধে নিয়ে, ওরা হচ্ছে একটু এনজয় করেছে, বাট আমি করিনি, ওরা তিনজনই করেছে। আমি এগুলোকে খুব ভয় পাই, আমার ভালো লাগে না। সো আমার হাজবেন্ড তো এমনিই সাহসী, বাচ্চাদেরকে একটু সাহস বাড়ানোর জন্য ওরা হচ্ছে সাপ দিয়ে গলায় নিয়ে এই হচ্ছে ফিলটা নিয়েছিল। আর ময়ূর, একদম ময়ূর তো আমি দেখেছি বাংলাদেশেও, মানে নীল ধরনের যে এটা আছে সেটা। আর হচ্ছে এখানে দেখলাম একদম ধবধবে সাদা। আমরা যখন গিয়েছি কি অদ্ভুতভাবে ওরা পেখম মেলেছে, প্রাণটা জুড়ে গেছে এরকম এক সাদা ধবধবে দেখে। আর হচ্ছে এখানে কচ্ছপ ছিল, অনেক ধরনের প্রজাতি ছিল। ভালো লাগছে, বাচ্চারা হচ্ছে ধরেছে, এনজয় করেছে, একটু খাবার খাওয়াইছে। সো সুন্দর একটা ফিল ছিল এই ফার্মের মধ্যে। তো রোদ ছিল, সেজন্য হচ্ছে সব কিছু শেষ করে আমরা কিছুক্ষণ একটু বসে, অবশ্যই আমরা স্যানিটাইজার নিয়েছি, ওইখানেও ছিল স্যানিটাইজার, ওগুলো দিয়ে প্রথমে ক্লিন করে দেন হচ্ছে আমরা আইসক্রিম খেয়েছি, যার যার পছন্দর আইসক্রিম খেয়েছে। আমি হচ্ছে জুস খেয়েছি, বরাবরই আমার আম পছন্দ, সেজন্য আমের জুস ছিল, আমি জুস খেয়েছি। ভালো লাগছে সব কিছু আমরা ভাইব পেয়েছি এবার 9 দিনের ট্যুরে। গতবার আমরাও গিয়েছি, প্রায় মনে হয় 4 দিন ছিলাম, তখন প্রথমবার তো, সেই জন্য হচ্ছে প্রকৃতি দেখেই আমরা মুগ্ধ হয়েছি। বাট হচ্ছে এবারে প্রকৃতি প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের ভাইব পেয়েছি। সো খুব ভালো লাগছিল, আমাদের সুন্দর কিছু সময় স্মৃতি হচ্ছে ধরে রাখতে পেরেছি। ময়ূর একদম আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, আওয়াজ করছিল, ওপেনলি ময়ূর হাঁটাচলা করছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কত ধরনের সৃষ্টি, আর বিভিন্ন কালারের মাছ তো ছিলই। আর প্রাণীদের স্পর্শ করার ক্ষেত্রে কেবল তাদের পিঠ ঘেঁষে হাত বুলানোর নিয়ম রাখা হয়েছে। প্রাণীদের পিছনে দৌড়ানো বা তাদের তোলা বা কুলে নেওয়ার বিষয়টা সচেতন থাকা আবশ্যক। ওদের একটু নিয়ম রয়েছে, ওদেরকে যেন মানে দৌড়ানো, ওদের তাড়াহুড়া না করা, ওদের পিছনে না দৌড়ানো, কুলে নেওয়া, এগুলো করা যায় না। সো এগুলো একটু কেয়ারফুলি দেখতে হয় প্রথমে ঢোকার সময়। পার্ক খোলার পরপরই যাওয়া ভালো। সকাল 10টা থেকে হচ্ছে পার্কটা খুলে দেয়, তখন তাপমাত্রা সহনীয় থাকে, ভিড় কম হয় এবং প্রাণীরা বেশ চঞ্চল ও খাবারের জন্য উৎসাহী থাকে। যেহেতু আমরা আরেকটা ভিলেজে গিয়েছিলাম, সেজন্য আমাদের একটু সময় লেগেছে। আমরা প্রায় 11টা-12টার দিকে গেছি। এগুলো দেখে বাচ্চারাও যেমন আনন্দ পেয়েছে, আমরা বড়রাও অনেক আনন্দ পেয়েছি। সব কিছু মিলিয়ে আসলে পাহাড়ের রোমাঞ্চ আর বন্যপ্রাণীর এই ভালোবাসা এক অবিস্মরণীয় সফর আমাদের। পাহাড়ের সবুজ প্রকৃতি, মাথার উপর দিয়ে বয়ে যাওয়া কেবল কার, আর ব্রিটিশ কলম্বিয়ার সিলভার স্টারের রঙিন শহরের সৌন্দর্য দিয়ে যে জার্নি শুরু হয়েছিল কেনোলার ক্যাঙ্গারু ক্রিক ফার্মে, ক্যাঙ্গারু ও চঞ্চল ওয়ালাবিদের সাথে সময় কাটিয়ে তা যেন পূর্ণ পেল আজকে। একদিকে রোমাঞ্চকর পাহাড়ি আবহাওয়া আর প্রকৃতির নিস্তব্ধতা, অন্যদিকে মিষ্টি সব প্রাণীদের এত কাছ থেকে দেখার
অনন্য আনন্দ। পুরো সফরটাই ছিল প্রতিদিনের একঘেয়েমি থেকে এক চমৎকার অনুভূতি, চমৎকার মুক্তি। প্রকৃতির এই রূপ আর প্রাণবন্ত মুহূর্তগুলো শুধু ক্যামেরার ফ্রেমে নয়, স্মৃতির ক্যানভাসও সত্যি সারা জীবনের জন্য সুন্দর এক অভিজ্ঞতা হয়ে থাকবে আমাদের মাঝে। আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন। যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।